হ্যালো, আমি সাব্বির আহমেদ। আমি সার্টিফিকেটের পেছনে ঘুরি না। সো আজকে আমি বলবো আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করেন, তাহলে কোন প্ল্যাটফর্ম বেছে নেওয়া উচিত এবং কেন আমি Upwork প্রেফার করি। সো এই ভিডিওটা বিগিনারদের জন্য অনেক ভালো কাজ করবে বলে আমি আশা করি। বিগিনাররা আসলে ফ্রিল্যান্সিং শুরু করার সময় যেই বিষয়গুলো খুব বেশি ফেস করে, সেগুলো হলো তারা আসলে জানে না ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয় বা ক্লায়েন্ট কমিউনিকেশন করতে খুব বেশি ভয় পায়। কোন স্কিলের উপরে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করা উচিত এবং কিভাবে প্রাইজিং করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়া লাগে, কিভাবে অনবোর্ডিং কলে বসা উচিত, কিভাবে ডিসকভারি কলে বসা উচিত বা এই ডিসকভারি কল, অনবোর্ডিং কল এই সমস্ত জিনিস আসলে কী? সো এই জিনিসপত্রগুলো যেহেতু জানে না, স্বাভাবিকভাবেই একটা ভয় আসলে আমাদের সবার মধ্যেই কাজ করে। সো আমি বলব না যে যখন ৩ বছর আগে আমি শুরু করেছিলাম, তখন আমি আসলে অনেক কিছু জানতাম। এটা সম্ভব না আসলে। ওভার দ্য টাইম এক্সপেরিয়েন্স তৈরি হয়, কনফিডেন্স তৈরি হয়। আপনি যখন ২ জন, ৪ জন, ৫ জন ক্লায়েন্টকে সার্ভ করে ফেলেছেন, তখন আপনার আসলে কনফিডেন্সটা গ্রো করবে। সো এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। তবে আমি বলব আ স্কিল আ স্কিল নিয়ে চিন্তা করার যেমন জরুরি বা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য স্কিল যেমন জরুরি, ঠিক তেমনি কোন প্ল্যাটফর্মটা আসলে আপনি চুজ করবেন, এটা তার চাইতেও বেশি জরুরি। সো ফাইবার আসলে কিভাবে কাজ করে? সো ফাইবার হচ্ছে একটা প্রোডাক্ট বেস মার্কেট প্লেস। এখানে গিগ বানাইতে হয়, গিগ র‍্যাংক করতে হয়। দেন ক্লায়েন্টরা সার্চ করে সেলারদেরকে খুঁজে বের করে। সো এইখানে যেই প্রবলেমগুলো খুব বেশি দেখা যায় যে একই কাজের জন্য ১,০০০ এরও বেশি গিগ আছে এবং এইখানে সবসময় আপনার একটা মেন্টালিটি থাকতে হয় যে আপনি অন্য সবার চাইতে ভালো গিগ তৈরি করবেন এবং আপনাকে অন্যদের চাইতে কম প্রাইস বা মোটামুটি শুরু করার জন্য একটু কম প্রাইস অফার করা লাগে। সো এইটাকে বিজনেসের ভাষায় বলে রেস টু দ্য বটম। সো আপনি আসলে কত কম দিতেছেন এইটার একটা রেসে লাগিয়ে গেছেন। কে কার চাইতে কম দিতেছে। সো এই মেন্টালিটিটা আসলে কোনো ব্যবসার জন্যই আসলে ভালো না। সো এটা ফ্রিল্যান্সিং হোক বা অন্য যেকোনো ব্যবসা হোক, এইটা আসলে কোনো হেলথি কম্পিটিশন না। সো আপনি যখন চেষ্টা করবেন যে আপনার ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার, স্বাভাবিকভাবেই আপনার এক্সপেকটেশন থাকবে আ ভালো পরিমাণ অ্যামাউন্ট চার্জ করার। কিন্তু ফাইবারে এটার সুযোগ হয়তোবা আ Upwork এর তুলনায় কম এবং ফাইবারের ক্লায়েন্টদের একটা মেন্টালিটিই থাকে যেটা আমি বলি চিপ ওয়ার্ক মেন্টালিটি। তারা সবসময় চেষ্টা করে অল্প টাকায় কাজ করায় নিতে। যেটা Upwork এ আছে, নাই বলবো না, আছে বাট অনেক কম। আমি আসলে কোনো ক্লায়েন্টকে ডিসরেসপেক্ট করে বলছি না, ফাইবারেরও এবং Upwork এরও। কিন্তু ফাইবারের সিস্টেমটা এমনভাবেই ডিজাইন করা যে ক্লায়েন্টরা এক্সপেক্ট করে যে কম দামে কাজ করায় নিতে। সো এই চিপ ওয়ার্ক মেন্টালিটিটা আসলে তাদের মধ্যেও হয়তোবা ঢুকে যায়। এইরকম মেন্টালিটির ক্লায়েন্ট যে আসলে Upwork এ নাই সেটা না, বাট কম্পারেটিভলি কম, অনেক কম। Upwork এ এই মেন্টালিটির ক্লায়েন্ট কম্পারেটিভলি ফাইবারের তুলনায় অনেক কম। ফাইবার আসলে বিগিনার ফ্রিল্যান্সারদের জন্য একটু রিস্কি প্ল্যাটফর্ম আমি বলব। কারণ ফাইবারের পুরো প্ল্যাটফর্মটাই অনেক বেশি অ্যালগরিদম ড্রিভেন। সো Upwork যে অ্যালগরিদম ড্রিভেন না সেটা আমি বলতেছি না। বাট কম্পেয়ার টু Upwork, ফাইবার অনেক বেশি অ্যালগরিদম ড্রিভেন। সো আপনার আসলে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করার আ খুব বেশি ওয়ে নাই। লং টার্ম ক্লায়েন্ট আসলে ফাইবারে খুব বেশি তৈরি হয় না। একটা ব্যাড রিভিউ আপনার গিগ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আপনার ওই যে বললাম লো ওয়ার্ক মেন্টালিটি এবং রেস টু দ্য বটম, সবসময় আপনাকে চেষ্টা করতে হয় যে অন্যদের সাথে কম্পিটিশনে টিকে আপনার রেটটা মার্কেট অনুযায়ী একটু মডারেট রেখে সামনে আগায় যাওয়ার। কিন্তু Upwork আসলে এইরকম না। Upwork এর খেলাটা একটু ডিফারেন্ট। যেটা আসলে এক্সপেরিয়েন্স থেকে আমার শেখা।
ফাইবারে আপনি আসলে সেলার না, আপনি নিজেই আসলে প্রোডাক্ট। আর আপওয়ার্কে আসলে কি হয়, আপওয়ার্কে ক্লায়েন্ট জব পোস্ট করে, আপনি প্রপোজাল পাঠান, ক্লায়েন্ট ওই প্রপোজাল অ্যাকসেপ্ট করলে আপনাকে মেসেজ দেয়, তারপরে আপনারা কথাবার্তা বলে সামনে আগাইতে পারেন। আপনি ডিসকভারি কলে বসেন, আপনি সেলস কলে বসেন, দেন আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, দেন আপনার একটা লং টার্ম রিলেশন ক্রিয়েট করার অনেক জায়গা থাকে। এবং আপনি আসলে কাজ করার আগেই বুঝতে পারেন যে ক্লায়েন্ট আসলে কীরকম, আপনার পছন্দ মতো কিনা। কারণ ক্লায়েন্ট যে শুধু আপনাকে পছন্দ করবে তাইলে কাজ করবেন, ব্যাপারটা ঠিক তেমন না। আপনারও ক্লায়েন্টকে পছন্দ হওয়ার বিষয় আছে। কারণ একটা ভুল ক্লায়েন্ট আপনার আসলে 6 মাস থেকে 1 বছর আসলে নষ্ট করে দিতে পারে। সো ক্লায়েন্ট নেওয়ার আগে, ক্লায়েন্ট অনবোর্ড করার আগে সাবধান হওয়া উচিত। আপওয়ার্কের ক্লায়েন্টরা যখন জব পোস্ট করে তখন আসলে তারা জানে যে তাদের প্রবলেমটা কি, তারা আসলে হায়ার করার মাইন্ডসেটেই থাকে। এবং আপওয়ার্কের বেশিরভাগ ক্লায়েন্টের মাইন্ডসেটটাই হচ্ছে এরকম যে তারা টাকা খরচ করতে রাজি, কিন্তু তাদের কাজটা কোয়ালিটিফুল হইতে হবে এবং তাদের কাজটা তাদের যেরকম দরকার তাদের বিজনেসের জন্য সেই রকম হইতে হবে অ্যাকচুয়ালি। সো আপওয়ার্কে যারা আসলে কাজ করায় বেশিরভাগ লোকই আসলে খুব বেশি প্রাইস সেনসিটিভ না। 3টা মেইন কারণের জন্য আসলে আমি বলবো যে আপওয়ার্ক ফাইবারের চাইতে বেটার। একটা হচ্ছে এটা আপনাকে শেখায় ক্লায়েন্ট কমিউনিকেশন। সো আপনি প্রপোজাল পাঠাইতেছেন, আপনি আপনি অনবোর্ডিং কলে বসতেছেন, আপনি ডিসকভারি কলে বসতেছেন, সো ক্লায়েন্টের সাথে মেসেজে কথা বলতেছেন। সো এই সব কিছু মিলে আপনার আসলে কমিউনিকেশন স্কিলটা ওভার দ্য টাইম ভালো হবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় কারণটা হলো কোয়ালিটি ক্লায়েন্ট। আমি আগেও বললাম যে ক্লায়েন্টদের মেন্টালিটি 2 জায়গায় 2 রকম থাকে। সো এটা আসলে ডিজাইন করাই এইভাবে। ওই প্ল্যাটফর্ম 2টা 2 ভাবে ডিজাইন করা। সো ফাইবারের ক্লায়েন্টদের যেরকম খুব বেশি প্রাইস সেনসিটিভ হয়, আপওয়ার্কের ক্লায়েন্টরা আসলে অত বেশি প্রাইস সেনসিটিভ হয় না। সো ক্লায়েন্ট কোয়ালিটি অ্যাকচুয়ালি আপওয়ার্কে বেটার। সো আপনি আসলে ভালো লোকজনের সাথে অনেকদিন কাজ করলে স্বাভাবিকভাবেই আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে, আপনি ভালো ডেলিভারি দিতে পারবেন, আপনার ওভারঅল লাইফস্টাইল অ্যান্ড লাইফ কোয়ালিটি ভালো হবে। সো আমি আমার এরকম অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি যারা আমার সাথে 1 বছর, 2 বছর, এমনকি 3 বছরও, গত 3 বছর ধরে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ এরকম ক্লায়েন্টও আমার আছে। সো যাদেরকে আমি আপওয়ার্কের থ্রুতেই পেয়েছি। আর তৃতীয় কারণটা হলো আপওয়ার্ক আসলে আপনাকে ক্যারিয়ার বিল্ড করতে সাহায্য করে। সো ফ্রিল্যান্সার হিসেবে আপনি একটা ক্যারিয়ার যে বিল্ড করবেন, এইটার জন্যই আসলে আপওয়ার্ক ডিজাইন করা। এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হয়তোবা সবসময় তো আর আপনি আপওয়ার্ক ফোকাস থাকবেন না, বাট শুরু করার জন্য আপওয়ার্ক ভালো, কারণ এখানে লং টার্ম ক্লায়েন্ট পাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার এবং এখানকার ক্লায়েন্টদের মেন্টালিটি বেটার। সো আপওয়ার্ক আসলে আপনাকে ফ্রিল্যান্সার না, কনসালটেন্ট বানায়, যেখানে ফাইবার আসলে আপনাকে অ্যাজ এ প্রোডাক্ট ট্রিট করতেছে। একটা গিগ ডাউন করলে আপনি আসলে কাজ পাবেন না, এইরকম সিচুয়েশন আপওয়ার্কে হওয়ার চান্স অনেক কম, যদি না আপনি আপওয়ার্কের পলিসি ভায়োলেট করেন। যেই পলিসিগুলো পড়ে নেবেন, এটা স্বাভাবিক খুব জিনিসপত্র যে আপনি আপওয়ার্ক থেকে ক্লায়েন্টকে প্ল্যাটফর্মের বাইরে বের করে নিয়ে আসবেন না, পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না কন্ট্রাক্ট ক্রিয়েট করার আগে, আপনি এমন কোনো ইঙ্গিত দিবেন না যেটা দিয়ে বোঝা যায় যে আপনি আসলে এখানে ক্লায়েন্টকে ডিসরেসপেক্ট করতেছেন। সো এইরকম জিনিসপত্রগুলোই আসলে আপওয়ার্ক চায় এবং এইগুলো যদি কোনো একটা ফ্রিল্যান্সারের মধ্যে থাকে, তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। প্ল্যাটফর্মের বাইরেও ক্লায়েন্ট খোঁজা লাগবে, কিন্তু সেটা করার জন্য অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। এবং ফ্রিল্যান্সিং আসলে এমন একটা ক্যারিয়ার যেখানে আসলে আমরা আমাদের নিজেদের সময় নিজেদের মতো করে খরচ করার স্বাধীনতা পাই। সো এটা করার জন্য কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। সো আমি বিগিনারদেরকে বলবো একদম জিরো থেকে শুরু না করে মেন্টালিটি রাখার
যে আমি 3 মাস টানা আমার প্রোফাইল থেকে প্রপোজাল পাঠাবো, আপওয়ার্কে টাকা খরচ করব এবং প্রতি মাসে অ্যাটলিস্ট $100 করে আমি বাজেট রাখবো। সো বিগিনাররা যদি $300 বাজেট নেয়, $300 অনেক টাকা, আমি বুঝি অনেকের জন্যই আসলে অনেক টাকা, কিন্তু যে কোনো একটা ব্যবসা শুরু করার জন্য আসলে এই সিম্পল পুঁজিটা আসলে দরকার। যদিও অনেকে বলে স্কিলটাই আমার পুঁজি, কিন্তু এটা আসলে সবসময় কাজ করে না, কারণ অনেক অনেক ফ্রিল্যান্সার, মিলিয়নস অফ ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মগুলোতে আসলে আপনার মতো আমার মতোই কাজ করতেছে। সো যারা আসলে ওই প্ল্যাটফর্মগুলোকে ফ্যাসিলিটেট করবে, যারা ওই প্ল্যাটফর্মগুলোকে আসলে টাকা পয়সা দিবে, সো প্ল্যাটফর্মগুলো তাদের দিকেই একটু ঝুঁকে পড়বে, এটা খুবই স্বাভাবিক। এটা বোঝাটা আসলে খুব বেশি কঠিন না। সো আপওয়ার্ক কি আসলে সবার জন্য? আর ফাইবার কি আসলে তাহলে কারো জন্যই না? না, ব্যাপারটা আসলে এমন না। ফাইবার আসলে, আমার মতে ফাইবার আসলে ভালো হচ্ছে যারা গ্রাফিক্স, ভিডিও, ভিডিও এডিটিং অর এই রকমের ক্রিয়েটিভ রিলেটেড কাজ করে, যারা আসলে প্যাসিভ অর্ডার পাওয়া যাদের জন্য ভালো, যারা খুব বেশি সময় দিতে চায় না ক্লায়েন্ট কমিউনিকেশনে, চায় না ইন সেন্স সব জায়গায় আসলে অনেক বেশি সময় দেওয়া লাগে, কিন্তু শুরুতে আসলে যারা অত বেশি ক্লায়েন্ট কমিউনিকেশন করতে চায় না, তাদের জন্য আসলে ফাইবার ভালো। যারা আসলে সার্ভিস বেসড স্কিল যেমন ডেভেলপমেন্ট, অটোমেশন, মার্কেটিং, সেলস, এই সমস্ত জিনিসে আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড় করাতে চায়, বা যারা আসলে লং টার্ম ক্লায়েন্ট খুব বেশি চায়, বা যারা আসলে চায় যে আমরা প্রাইস সেনসিটিভ ক্লায়েন্টদের সাথে কাজ করব না, যারা এটাকে সিরিয়াসলি নিতে চায়, তাদের জন্য আসলে আপওয়ার্ক। সো খুব ক্লিয়ারলি যদি বলতে চাই, আপনি যদি ফ্রিল্যান্সিংকে সিরিয়াস বিজনেস হিসেবে চিন্তা করেন এবং শুরু করতে চান, তাহলে আপওয়ার্ক। আর যদি এটাকে এক্সপেরিমেন্ট, সাইড হাসেল অথবা পার্ট টাইম হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি ফাইবার দিয়ে শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি লং টার্ম কিছু করতে চান এবং ফ্রিল্যান্সিংটা অনেক দিন টিকিয়ে রেখে আপনার ফুল টাইম কাজ ছেড়ে অথবা আপনার পড়াশোনা শেষ করার পরে ফ্রিল্যান্সিংটাকে আপনার একটা প্রাইমারি প্রফেশন বানাতে চান এবং একটা এজেন্সি দাঁড় করানোর প্ল্যান থাকে, তাহলে আমি বলবো আপওয়ার্ক দিয়ে শুরু করতে পারেন। আমি এটা অনেক সময় বলি যে আপনি কোথা থেকে শুরু করতেছেন সেটা আসলে ডিসাইড করে যে আপনি আসলে কতটুকু পৌঁছাবেন। সো আপওয়ার্কে একটা $1000 ক্লায়েন্ট পাওয়াটা খুব বড় কোনো বিষয় না, কারণ আপওয়ার্কে এমন অনেক ফ্রিল্যান্সার আছে যাদের আওয়ারলি রেট $1000, কিন্তু ফাইবারে $1000 একটা ক্লায়েন্ট পাওয়া মোটামুটি বড়সড়ই ব্যাপার। আমি আসলে খুব কম ফ্রিল্যান্সারকেই দেখছি যারা $1000 একটা ক্লায়েন্ট পেলে সেটাকে আসলে খুব নর্মালি নেয়। ফাইবারে যদি কেউ একজন $1000 একটা ক্লায়েন্ট পায়, সো আপনি চিন্তা করে দেখতে পারেন যে কোন জায়গায়, কোন প্ল্যাটফর্ম থেকে আপনি আসলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান। আপনি কোন প্ল্যাটফর্ম থেকে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান? আজকের ভিডিও এ পর্যন্তই। আমি সাব্বির আহমেদ, আমি ছুটি দক্ষতার পেছনে।